আজকে আমরা দেখব যে এক্স টু দি পাওয়ার 4 যুক্ত যে বহুপদী সেটাকে আমরা কিভাবে এক্স স্কোয়ার বা কোয়াড্রেটিক একটি ফাংশন দ্বারা কীভাবে ডিভাইড করব এবং এই ডিভাইডের ট্র্যাডিশনাল নিয়ম এবং এর সাথে একটা স্পেশাল শর্টকাট নিয়ম, যে শর্টকাট নিয়ম দিয়ে আমরা খুব দ্রুত এই ডিভিশনটা খুব দ্রুত করতে পারবো। তো আমি প্রথমে এই শর্টকাট নিয়মটা দেখাচ্ছি এবং তারপরে সেই ট্র্যাডিশনাল নিয়মে করে সেই প্রুফটাও দেখিয়ে দিচ্ছি যে শর্টকাটের সাথে ওই ট্র্যাডিশনাল নিয়মের একটা অদ্ভুত মিল আছে। আমরা শুরু করছি। এখন প্রথমে আমাদের যেটা করতে হবে যে ভাজ্যর সহগগুলোকে প্রথমে হরাইজন্টালি লিখতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ যদি 1 হয় তাহলে এক্স টু দি পাওয়ার কিউবের সহগ হচ্ছে 2, এক্স স্কোয়ারের সহগ 3, এক্সের সহগ -2 এবং ধ্রুবক পদ হচ্ছে 2। এখন আমরা একটা হরিজন্টালি দাগ দিব, ভার্টিক্যালি দাগ দিব। দাগ দেওয়ার পরে যে ভাজকটার সর্বোচ্চ পাওয়ার বাদে বাকি যে অবশিষ্ট পদগুলোর পাওয়ার সেটা ধ্রুবক সহ হবে। এই পাওয়ারগুলোর সহগগুলো আমরা সাইন চেঞ্জ আকারে এখানে ভার্টিক্যালি লিখব। তো এখানে পাওয়ারটা যেহেতু এখানে মাইনাস আছে, এখানে এখানে হবে প্লাস, সো এখানে +4 লিখতে হবে, কারণ এখানে যেহেতু এই বাকি পাওয়ারগুলোর সাইন চেঞ্জ আকারে লিখব, তাই এখানে সাইন চেঞ্জ হয়ে -4টা +4 হয়ে যাবে এবং ধ্রুবক পদ -1টা হয়ে যাবে 1। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম টার্ম 1টাকে একদম নিচে নিয়ে আসবো, তারপরে এই 1টাকে উপরের টার্ম দিয়ে একবার গুণ দেব, তারপরে নিচের টার্মের সাথে গুণ দেবো। তাহলে 1কে যখন উপরের টার্মের সাথে গুণ দেবো, তাহলে যেহেতু এটা নিচে আনা হয়েছে, সো এই কলামে কিছু হবে না, পরের কলামে যেতে হবে। 4 1 4 এবং 1 1। অবশ্যই এটা পাশে পাশে হবে, হরাইজন্টালি হবে, কারণ নিচে নিচে শুধুমাত্র এটার সাথে এটাই গুণ দিয়ে এগুলো সব নিচে নিচে যাবে, আর এটার সাথে এটা দিয়ে এটা পাশে পাশে হবে। এটার সাথে যদি এটা গুণ দিই তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে হবে 2। যেহেতু যোগ করা শেষ, যেহেতু নিচে নামানো হয়ে গেছে এটার ফলাফল, তাই এখানে আর কিছুই হবে না, পাশের কলামে যেতে হবে। কারণ পাশের কলামে যদি আমি যেতে চাই তাহলে আমাকে প্রথমে গুণ করতে হবে এটার সাথে, প্রথমে এটা 4 2 8, এবং এটা অবশ্যই তৃতীয় কলামে যাচ্ছে, তৃতীয় কলামে এই পদগুলোর নিচে হবে। এরপরে 2 1 কে 2, এবং এইটার সাথে যখন 2 এর সাথে যখন 1 হবে গুণ, তখন সেটা হবে পাশে। এরপর এই 3টা যোগ দেব, 8 9 10 11 12। তারপর এইটার যোগের কাজ শেষ হওয়ার পরে আমরা অবশ্যই পাশের কলামটায় যাব, এবং 12টাকে যদি আমরা 4 দিয়ে গুণ দিই তাহলে হবে 48, সেটা অবশ্যই নিচে আসবে। এখন নিচে আসার পর এই নিচে এই কলামটা যোগ দিব, তাহলে 48 হচ্ছে, এবং এই 48-এর পরে কলামে যাব, 48টাকে আমরা 4 দিয়ে 48টাকে আমরা এবং এখানে যেহেতু 4 12 48 এবং 12 1 12, এই পাশে 12 আসবে, তাহলে 12 আর 2 যোগ দিলে হবে 14। আমাদের তো এই পাশে আর কোনো কাজ নেই, তাই এখানেই আমাদের ক্যালকুলেশন শেষ। এখন কথা হলো যে এক্স টু দি পাওয়ার 4 টার্মের সাথে যখন এক্স স্কোয়ারের টার্ম আসবে, তখন 4/2 দুটো টার্ম থাকতে হবে ভাগশেষে। তার মানে এখানে এক্স যুক্ত পদ অবশ্যই ভাগশেষে থাকবে, কারণ এক্স যুক্ত পদের সাথে অবশ্যই একটা ভাগশেষ থাকবে, একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে দুটো টার্ম, এই দুটো টার্ম ধরবো, যেহেতু রিমেইনিং লাস্ট টার্ম এই দুটো, তাহলে
তাহলে এখানে আমাদের ভাগফলটা কি হলো এক্স 0 1 স্কোয়ার প্লাস 2x প্লাস 2 এবং এর ভাগশেষটা হবে হচ্ছে 48x প্লাস 40। আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করবো, ট্র্যাডিশনাল ওয়েতে করে এটা সত্যতা যাচাই। তো ট্র্যাডিশনাল ওয়েতে করতে হলে ফার্স্টে আমাদের এটা মাঝখানে আনতে হবে। আমরা ফার্স্টে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই, এই দুটো যদি গুণ দিই তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব। সো দেয়ার ইজ, এখানে আমাদেরকে অবশ্যই সাবট্র্যাক্ট করতে হবে। দেন সো 2x কিউব স্কোয়ার, আর এখান থেকে একটা টার্ম নিয়ে আসবো মাইনাস 2x। দেন 2x দিয়ে এটা যদি গুণ দিই তাহলে 2x কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 2x। Oh, it's not it's minus 1, so this is minus 2x and it's plus, and then 4x 2x কেটে যাবে, সো x যুক্ত কোনো টার্মই থাকছে না, এবং এখান থেকে যদি 2 নিয়ে আসি তাহলে 12x স্কোয়ার মাইনাস 48x প্লাস 12, so 48x minus 12, so that's the answer, 48x plus 40. So we can conclude that আমরা কিন্তু ঠিক মতো এই ট্র্যাডিশনাল নিয়মের সাথে এই নিয়মকে এক করতে পেরেছি। সো এটা একটা ভালো নিয়ম, এই নিয়মও করা যায়। থ্যাংক ইউ।